আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলার জানালায়। সম্প্রতি ক্ষমতাসীন বিএনপির নেতাদের ১১টি সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের শীর্ষ পদে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অধিকাংশই গ্রেড ২ পদমর্যাদার এইসব পদে ১ বছরের জন্য নিয়োগ পেয়েছেন তারা। এর আগে কখনোই সরকারি বিভিন্ন সংস্থা, বোর্ড ও কর্পোরেশন একসঙ্গে এত রাজনৈতিক নিয়োগ নিতে দেখা যায়নি। এ নিয়ে সংবাদপত্র ও টিভি টকশোতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা হলেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে দলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক পদে দলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন ও বাংলাদেশ জুট কর্পোরেশন বিজেসির চেয়ারম্যান পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক করা হয়েছে সালাউদ্দিন সরকারকে। তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশিদুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বেনজির আহমেদ। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। এর বাইরে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে ১ বছরের জন্য দায়িত্ব পেয়েছেন শামসুল আলম। তিনি এর আগে নির্বাচন কমিশন থেকে অবসরে যান, পরে বিএনপির রাজনীতি ও নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন। তার নিয়োগের তীব্র প্রতিবাদ করে জামায়াতে ইসলামী বলেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করার জন্য বিএনপি শামসুল আলমকে নিয়োগ দিয়েছে। এর আগে গত সংসদ নির্বাচনে পাবনা ৩ আসনে জামায়াত প্রার্থীর কাছে হেরে যাওয়া জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোহাম্মদ হাসান জাকিরুলকে সচিব মর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষেরা চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের এই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।